কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নরম মোলায়েম স্পঞ্জি দই বড়া। চলো তাহলে শুরু করি। দই বড়ার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল, 1/4 কাপ মুগ ডাল। প্রথমে ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর বিউলির ডালটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি, আর মুগ ডালটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়েছি। এবার আমি ডালগুলোকে পিষে নেব। প্রথমে বিউলির ডালটাকে আমি মিক্সিতে বেটে নেব। অল্প জল দিয়ে আমি বাটবো। এবার আমি মুগ ডালটা একই পদ্ধতিতে বেটে নেব। এবার আমি দুটো ডাল একসাথে মিশিয়ে ফেটিয়ে নেব। আচ্ছা, ডালটা একদম পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, তাহলে বড়াটা খুব ভালো হবে। মুগ ডালটাও আমি মিশিয়ে দিলাম। আমি হাত দিয়ে মেশাচ্ছি। একটু জল মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় আমাকে 7 থেকে 8 মিনিট ফেটাতে হবে। এই কালারটাই পুরো সাদা হয়ে যাবে, তবে বড়াটা খুব হালকা হবে আর ভেতরে দইটাও ভালো ঢুকে যাবে। দেখো, ফাটাতে ফাটাতে ডালটা মনে হচ্ছে অনেকটাই ভলিউমটা বেড়ে গেছে। ফাটানো হয়েছে কিনা আমরা যদি জলের মধ্যে একটু ড্রপ ফেলে দেখি যে এটা উপরে উঠে আসছে ব্যাটারটা, তার মানে বুঝতে হবে যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। দেখি, হ্যাঁ, আমার ব্যাটার রেডি। এই ডালের মিশ্রণে আমি একটু হিং মেশাবো আর একটু নুন মিশিয়ে একসাথে ফেটিয়ে নেব। এবার এই ডালের মিশ্রণে আমি আদা কুচো, লঙ্কার কুচো, একটু কুচনো কিশমিশ, একটু কুচনো কাজু সব একসাথে মিশিয়ে নেব। এইগুলো দিলে দই বড়ার একটা আলাদা টেস্ট হয়। আচ্ছা, এবার 1 লিটার রুম টেম্পারেচারের জলে আমি 1 চামচ নুন মিশিয়ে রেখে দিলাম। এটা আমি গরম হয়েছে কিনা আগে একটু দেখে নিই। দেখো, উপরে সাথে সাথে ভেসে আসছে। এবার প্রথমে আমি হাতে একটু জল গুলিয়ে নেব, ভিজে করে নেব হাতটা। তারপরে আস্তে আস্তে আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচটা আমি মাঝারি থেকে লো করে রাখছি। বেশি জোর আঁচ হলে বড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে।
বড়াগুলো ফুলে প্রায় ডাবল সাইজ আমার হয়ে গেছে। দেখো, জল যেহেতু রুম টেম্পারেচারে আছে, সেই জন্য আমি গরম বড়াগুলো জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বড়াই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট আমি ভেজাবো। আচ্ছা, প্রথমে আমি দই বড়ার দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। একটু নুন আর 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব। আমি একটু জল মেশাচ্ছি, দইটা একটু ঘন আছে। খুব বেশি পাতলা হবে না। ঠিক এরকম হবে। দেখো, বড়াগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, এইভাবে জাস্ট হালকা হাতে জলটা বেরিয়ে আসবে। কি সফট দেখো। এবার আমি দই বড়াটা সাজাবো। দইটা একটু বেশি করে দেব। এবারে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লাল লঙ্কা। ঝাল হবে না, অথচ দেখতে ভীষণ সুন্দর হবে। একটু জিরে ভাজার গুঁড়ো, আর উপর থেকে একটু আনার দানা। বাস, তৈরি হয়ে গেল আমার দই বড়া। সামনে দোল, সেই কথা মনে রেখে আমি দই বড়াটা তোমাদের জন্য আজকে আমি শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।